আসসালামু আলাইকুম। শিপ শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের পুরাতন কিছু রেঞ্জপাতির মালামালের ভিডিও। তো সময় থাকলে এই ভিডিওটা দেখেন, যে এই ভিডিওতে আপনার কোনো প্রয়োজন জিনিস থাকতে পারে, থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। তা আমি আজকে ভিডিও প্রথম শুরু করব একটা নতুন 55 নম্বর একটা হোল লেন্স দিয়ে। এটা ইন্ডাস্ট্রিয়াল মাল, এটা একবার অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট। এটার নাম্বার হলো 55। এই যে এখানে 55 লেখা আছে। পিছন সাইডে আপনার এখানে রাখতে পারবেন, দুইটাই হ্যান্ডেল, এখানে মানে দুইটা হ্যান্ডেল দিয়ে অ্যাডজাস্টেবল করতে পারবেন। খুবই গুড কন্ডিশনের মাল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল। এই মাল কোনো মরণ নাই, অরিজিনাল শিপের জেনুইন জাপানি মাল। তারপর আমি আর একটা সেট আপনাদেরকে দেখাবো। এটা খুব হ্যামারিং সেট বলে, খুবই প্রিমিয়াম কোয়ালিটি, অরিজিনাল সবটি জাপানি মাল। এই সেটটার লাস্ট নাম্বার হলো 30 নাম্বার, অ্যাসাহি কোম্পানির আপনার জাপানি মাল। এটা অ্যাসাহি জাপান। এই যে জায়গায় লেখা হলো জাপান অ্যাসাহি, এটাও অ্যাসাহি কোম্পানি। এটা হলো নাম্বার হলো 27। এই যে এখানে হলো জাপান লেখা, অ্যাসাহি জাপান। এটা হলো 32 নাম্বার অ্যাসাহি টুলস। এই যে এই জায়গায় লেখা হলো জাপান। এটা হলো 41 নাম্বার, এটাও অ্যাসাহি টুলস। এই যে এখানে লেখা আছে, যে লোগো দেওয়া আছে এটার মধ্যে লেখার জাপান নাই, এই যে লোগো এখানে দেওয়া আছে এটা একই কোম্পানির নাম হলো নেট সোপেন। এই যে লোগো এখানে দেখা যাচ্ছে অরিজিনাল জাপান। 46 নাম্বার এটা হলো 55 নাম্বার, এই একই কোম্পানির। এটাও নেট সোপেন, এটাও এই যে 36 mm 55 নাম্বার। এটা হলো 60 নাম্বার, এটা ওই যে লোগো মানে জাপানের অরিজিনাল মাল। এটার মধ্যে 65 নাম্বার, এটা হলো অ্যাসাহি কোম্পানির। এটা এই যে জাপান লেখা আছে, এটা হলো নেটসু কোম্পানির। এটা হলো আপনার এটার নাম্বার হলো 70 নাম্বার, এটা হলো 85 নাম্বার। এখন আপনাকে এটার মালের দাঁতগুলা দেখাই। এই দেখেন দাঁত, এগুলা দিয়ে হালকা পাতলা মনে হয় ব্যবহার হলে হতে পারে, না হলে না হতে পারে। দাঁতগুলো একদম স্মুথলি আছে, যাতে এটা মনে হয় ব্যবহার হয় নাই, এরকম অবস্থা এই মালগুলো আছে। যদি এই মাল যদি কোনো বাইরের প্রয়োজন হয়, যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন, বড় বড় মিল ফ্যাক্টরি কাজ করেন, তাদের জন্য হলো এই সেটটা। এই সেটের মধ্যে কয় পিস মাল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 পিস মাল আছে। এই সেটটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমার কাছে এখানে কিছু অরিজিনাল শিপের কিছু আপনার ড্রিল বিট আছে। ড্রিল বিটগুলো অরিজিনালি সবটি অরিজিনাল জেনুইন শিপের মাল। এখানে কিছু আপনার হাই স্পিড ড্রিল বিট আছে, তবে এখানে 13 নাম্বারের উপরে হবে না। শুধু এইটা হয়তো এটার নাম্বার হলো 19, এটার নাম্বারটা 19 নাম্বার, ক্যাপিটাল 19। যাই হোক, এটা হলো 19 নাম্বার। আর এখানে যা দেখতেছেন সবটি হলো 13 12, আপনি 11.5 10 9 8 এই কোয়ালিটির মালামাল এখানে আছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন যে ড্রিল বিটগুলার অরিজিনাল সবটি। এখানে ভাই কোনো কিছু লেখাটা বোঝা যায় না যে ওটা কোন দেশের মাল, তবে মাল সবটি শিপের। এটা আমি আপনাদেরকে বলে দেব না যে এটা জার্মানের থেকে আসছে, জাপান থেকে আসছে, তবে জাপান জার্মানও হতে পারে। এটা যে চায়না মাল না, এটা আপনি শিওর থাকেন, ঠিক আছে। তবে মাল অরিজিনাল সবটি শিপের জেনুইন মাল। এখানে 10-12টা মাল মনে হয় ব্যবহার হয়েছে, আর ব্যাগটি সবটি মাল মনে করেন গুড কন্ডিশনে আছে, ব্যবহার হয় না। এখানে 43 পিস আপনার ড্রিল বিট আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আপনি 43 পিস ড্রিল বিট নিতে পারবেন। আমার কাছে 2টা হাতুড়ি আছে, আজীবন গ্যারান্টি। এই হাতুড়ি 2টা কাজ করবেন একবারে। এটা একটু ব্যবহার হয়েছে, এখানে একটু চ্যাপটা হয়েছে, এটাও এখানে একটু হালকা পাতলা চ্যাপটা হয়েছে। হাতুড়ি 2টা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, হাতুড়ি 2টা আমি কেজি হিসাবে দাম ধরে দেবো। যদি লাগে কে প্রয়োজন নিতে পারবেন।
এখানে কিছু রং ছোলানো অথবা যে কোনো জিনিস চাষা সোলার কাজের জন্য এখানে কয়েকটা মাল আমার কাছে আছে, 6 রকমের মাল, অরিজিনাল সবটি শিপের মাল। তবে এগুলো ব্যবহার হয়েছে একটু রাস্ট মাস আছে, যদি না কোনো বাইরের প্রয়োজন হয় এই 6 পিস মাল একত্র যে নেবেন আমি একটা দাম বেড়ে দিয়ে দিব। আমার কাছে একটা স্কেল আছে, অ্যাডজাস্টেবল স্কেল, এটাতে যে কোনো জিনিস অ্যাডজাস্ট করে। তবে এই স্কেল দিয়ে যদি কোনো ভাই কোনো মানে অ্যাডজাস্ট করে এরকম দাগ টাগ দেয়, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে দেবেন। এটা 1 কেজি 670 গ্রাম ওজন আছে, তার জীবন লাইফ গ্যারান্টি। তবে এটার মধ্যে কোনো লেখা টেকা নাই, এটার ভিতরে কোনো লেখা টেকা আমি পাইও নাই, আমি এটা আপনাকে বলতে পারলাম না। এটার মধ্যে কোনো কিছু লেখা আমি কোথায়ও পাই নাই। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই অ্যাডজাস্টেবল এই মালটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমার কাছে একটা পাঞ্চ করার একটা মাল আছে, এটা অরিজিনাল শিপের মাল। আমি যা দেখাবো সবটি অরিজিনাল শিপের, এনে কোনো বাহিরে কোনো মাল আমার কাছে নাই। এটাতে কোনো কিছু মনে হয় পাঞ্চ করে অথবা ছিদ্রি বড় করার জন্য। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে 4টা আমার কাছে টোকা আমার কাছে আছে, সবটি স্টিল টোকা। এগুলা জাহাজে ব্যবহার হয়েছে ভাই, এগুলা জাহাজে ব্যবহার মনে হয় না হলেও হতে পারে, তবে জিনিস এখনও গুড কন্ডিশনে আছে। তবে জিনিসগুলো দেখতে একটু হ্রাস পড়ছে, এইটুকুই। কাজ করলে সব ঠিক হয়ে যাবো। এগুলো হলো আপনার একদম লোহারি স্টিলের 4টা মাল আমার কাছে আছে, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। আমার কাছে 5টা রেত এখানে আছে, রেত 5টা মোটামুটি মানে 80% ঠিক আছে, 20% ঠিক নাই। 20% ঠিক যে না এটা একটু মোটামুটি হ্রাস পড়ছে, এইটুকুই 20% ঠিক নাই। তবে এগুলার এই যে দেখেন কোনো জায়গায় কোনো একটু স্পট নাই, ঠিক আছে, একটু হালকা পাতলা ব্যবহার হয়েছে, এরই জন্য এই অবস্থা। এই যে আমি এটা আবার একটু সিস্টেম আলাদা, পিছন সাইডেও আছে, এটার সিস্টেমটাও আলাদা, একেবারে গোল রাউন্ড সিস্টেম। এটা হলো 4 ফলের, এটা সোজাসুজি একটা, সব 2টার মধ্যে পিছে ধরার জায়গাটা আছে, 3টার মধ্যে নাই। এটা আপনার নিয়ে কাজ করেন আর যাই করেন করতে পারবেন। তবে মাল 100 শিওর আছে। এই যে দেখেন একদম ওয়ার্কিং অবস্থায় আছে। কবে শিপে এগুলা মনে হয় ব্যবহার হয় নাই, কারণ শিপের ভিতরে স্টোর রুমে থাকে এই অবস্থা হচ্ছে। 5টা রেত যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। সার্কিল ফ্লায়ার আমার কাছে আছে, এইটা জাহাজে ব্যবহার হয়েছে। এই যে আমি দেখাই দিলাম আপনাকে, ঠোঁট মোটগুলা ভালো মতো দেখে রাখেন। এই যে এটা মনে করেন যে একটু ব্যবহার হয়েছে, এই ঠোঁটটা একটু কম বেশ আছে, ঠিক আছে। এগুলা কোন দেশি মাল এটার মধ্যে লেখা নাই, তবে এই মালটা জাপান না হলেও জার্মানির কাছাকাছি হবে, ঠিক আছে। এটা একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে, যে কোনো কাজ করতে পারবেন। আর একটা মাল আমার কাছে আছে, এটা আমার কাছে জাপানের উখাই কোম্পানির একটা ফ্লাইরেন্স আমার কাছে আছে। এটা দিয়ে আপনারা যেমনি চেমনি অ্যাডজাস্টেবল করতে পারবেন। এই যে এটা দিয়ে অ্যাডজাস্টেবল ধর, ঠিক আছে। আপনি যেমনি খুশি এমনি এখানে এটা রাইখা দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন। এটা গিয়ার সিস্টেমের মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই 1 পিস মালই আছে, তাছাড়া আমার কাছে ব্যতিক্রম নাই, লাগলে নিতে পারবেন। 2টা লক আমার কাছে আছে, এটা দিয়ে শিকল বাঁধেন আর যে কোনো জিনিস লোহার যে কোনো জিনিস এটাতে আপনারা আটকাইতে পারবেন অথবা জোড়া দিতে পারবেন। এই 2টা লক আমার কাছে আছে। এটা আমার কাছে একটা প্লাস আমার কাছে আছে, এটা হলো অ্যাডজাস্টেবল প্লাস। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটার ভিতরে কোনো দেশের নাম লেখা নাই, আমি বলবো না যে এটা জাপান থেকে আসছে, তবে জাপান থেকেও আসতে পারে, তবে এটার লেখাটা আমি পাই নাই। তবে এটার দাঁতগুলা এই যে দেখেন, দাঁতগুলা সব চকচকায় আছে, এখনও জিনিস ঠিক আছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এটা আপনি এদিকে চাপাই দিলে এটা মাথা ঠিক হয়ে যাব। আমি দেখাই, এই দেখেন মিলা গেছে, আর একটু মিলবো, এটা আর একটু টাইট দিলেই এটা এই দেখেন মিলা গেছে। এখনও জিনিস করকরাই আছে, কোনো সমস্যা নাই। এটাতে নাট মাট যাই ধরেন একেবারে ইয়ের মতো কামড়ের মতো ধরে কাজ করতে পারবেন। জাপানের হিরো কোম্পানির একটা মাল আমার কাছে আছে, এটা হলো জাপানের হিরো কোম্পানি, এই যেন লেখা আছে হিরো। এটার দাঁতগুলোও দেখেন একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে 1 পিস মালই আছে, বেশি দিতে পারবো না। এটাও ওই আপনার একই
কোয়ালিটির মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, সব মালই যদি 2-4টা করে আপনারা নিয়ে কোনো গ্যারেজে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। আমার কাছে 2টা স্ক্রুড্রাইভার আমার কাছে আছে। এটা হলো আপনার লোহার স্ক্রুড্রাইভার, এটার আসারিটাও হলো লোহা, এটাতে আপনি সেনার কাজও চালাতে পারবেন। আর এটা আপনার স্টার স্ক্রুড্রাইভার, কাঠের আসারি, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারবেন। একটা অ্যাডজাস্টেবল আমার কাছে আছে, এটাতে আপনারা যে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে পারবেন, যে অবস্থায় রাখবেন ঠিক এই অবস্থায় থাকবো। এটা খুবই হেভি মাল, তবে মালটার মধ্যে লেখা নাই যে এটা কোন দেশের মাল, আমি এটা বলবো না। আর মাল যে যাই যেটা নেন ভাই ভিডিওটা ভালো করে দেখে নিন, দেখে নেওয়ার পরে কোন বাদল ভাই এটা তো এরকম আসাল দেয়াইছে, এরকম হয়, ভালো করে দেখে নিতে পারবেন। আমার কাছে ছোট ছোট কিছু রেত আমার কাছে আছে, এখানে অনেকটি রেত যারা র্যান্ডম কাজে লাগে। তবে রেতগুনা আমি সুন্দর করে আপনাকে দেখাই। রেতগুনা রাস্ট আছে এইটুকুই, তবে মাথার দাঁতগুলো খুবই সুন্দর আছে, খুবই গুড কন্ডিশনের আছে। এখানে 4, 8, 11 পিস আছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে খুবই কম দামে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু স্ক্রুড্রাইভারের লট আমার কাছে আছে। এখানে স্ক্রুড্রাইভার মনে হয় 17 পিস স্ক্রুড্রাইভার আছে। স্ক্রুড্রাইভারগুলো এখানে জাহাজে ভাই এত ছোটো স্ক্রুড্রাইভার খুবই কম পাওয়া যায়, যাই ভাগ্যে কমে পাওয়া গেছে। খুবই মানে সবটি কাঠের আসারি আছে, ধরার জায়গাটা কাঠের আছে। আর আপনারা যদি দেখেন এই জায়গায় লেখা আছে কিন্তু জাপান। আমি ভাই বলবো না যে না ব্যক্তি জাপান থেকে আসছে, 2-1টা জাপানও আছে, জার্মানিও আছে, ইউএসএরও আছে। কারণ স্ক্রুড্রাইভারের মধ্যে খুব ছোট্ট করে লেখা থাকে, এই লেখা ভাই খোঁজার মতো সময় আমাদের কাছে নাই। তবে জিনিস এখানে যা আছে সবটি একটা লট হিসাবে দাম ধরা হবে। যদি কোনো ভাইয়ের লাগে আমার কাছে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। এখানে আসাহি কোম্পানির জাপানিজ কিছু স্প্যানার আমার কাছে আছে। স্প্যানারগুলো হলো, এটা হলো 34 থেকে 38 পর্যন্ত, এটাও 34 থেকে 38 পর্যন্ত, এটা 45 থেকে 48, এটা 45 থেকে 48, 58 থেকে 85, সরি 58 থেকে 65, 68 থেকে 72, 80 থেকে 85, সবটি আসাহি অরিজিনাল জাপানি টুলস। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এটা আমার মনে হয় জাহাজে ব্যবহার হয় নাই, টোটালি ব্যবহার হয় নাই, সবটি একদম অর্গিং কন্ডিশনে একদম পিওর মাল। আপনারা যদি দেখেন এখানের মধ্যে সবটি কিন্তু আসাহি টুলস লেখা আছে। এই সাইডে লেখা আছে জাপান, এই যে দেখেন জাপান লেখা আছে আপনার, এই যে দেখেন জাপান লেখা, এই যে জাপান, এই যে জাপান, এই যে লেখা জাপান। তারপরে এটার মধ্যে জাপানটা লেখা নাই, এটার মধ্যেও জাপান লেখা আছে। এই যে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই এখানে স্প্যানার 2, 4, 7 পিস আছে, কোনো বাইর লাগলে নিতে পারবেন। এখানে খুব হেভি ডিউটির হ্যামারিং রেঞ্জ আমার কাছে আছে 3টে। এটা হলো আপনার 32 নাম্বার, এটা হলো 41 নাম্বার, এটা হলো 24 নাম্বার। আর সেলো মেশিনের একটা এই মনে হয় এটা আপনার মেশিনের স্টার্ট করে, এটা কিন্তু আসলে এটা না, এটা 4 আপনার 3/4 সাইজের একটা রেঞ্জ। এটা হলো 3/4 সাইজের একটা রেঞ্জ, যে কোনো কাজে এটা দিয়ে আপনি বাইরে ঘুরে নাট বল্টু খুলতে পারবেন। এই 4টে একটা লট। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে, এগুলো অরিজিনাল জাপানি মাল। জাপান লেখা নাই বলবেন যে ভাই জাপান লেখা নাই, জাপান হয়তো লেখা ছিল কিন্তু লেখাটা রঙের উপর দিয়ে চলে গেছে। তবে মাল একদম দেখেন মালের থিকনেসটা কি, দাঁতগুলা দেখেন একেবারে দাঁতের মধ্যে মনে কোনো কিছু বাজেই নেই। এই দেখেন, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এই রেঞ্জগুলো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যামার রেঞ্জ আমার কাছে আরও আছে, গারবেকা, টেরাগার মাল, অরিজিনাল সবটি জাপানি মাল। এখানে যা দেখাবো সবটি অরিজিনাল জিনিস জাপান। তারপর আপনি বলবেন জাপান কোন জায়গায় লেখা, এটার মধ্যেও জাপান লেখা আছে। এটা হলো জাপানের সুপার কোম্পানি ফরগেট স্টিল, এটার মধ্যেও কিন্তু জাপান লেখা আছে ফরগেট স্টিল। এটা হলো জাপানের সুপার, এটার মধ্যে লেখা হলো নেট সুপার, জাপানের সুপার কোম্পানির মাল এটি সবটি একবারে। এটা হলো আসাহি কোম্পানির, এটাও আসাহি, এটাও আসাহি। এটার নাম্বার হলো 41, এটার নাম্বার 36, এটা নাম্বার 32, এটা নাম্বার 32, এটা নাম্বার 22, এটা 22, 21, 19, 14, 12।
এটাই একটা লট। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন। এখানে হ্যামার রেঞ্জ মানে ডাল, এটা আপনার ডাল বলে। এখানে সবটি অরিজিনালি ইটিউ জাপানি মাল। আপনারা যদি দেখেন এই যে এখানে যে যে লোগো দেওয়া আছে জাপানের, এটা নেট সোপেন, এটার কোম্পানির নাম হলো নেট সোপেন। এই যে যে লোগো এখানে দেওয়া আছে এটা হলো 32, এটা হলো এসাহি টুলস, এটার নাম্বার 32, এটা হলো 30 আর পিসের নাম্বার হলো 32, কম্বারিয়ান জাপান। এই যে দেখেন এখানেও জাপান লেখা আছে। এটাও হলো নেট সোপেন, এটাও জাপানি মাল। এটার নাম্বার হলো 30 নাম্বার। এটা হলো 27 নাম্বার এসাহি টুলস, এটা হলো জাপানি, যে জাপান এখানে লেখা আছে। এটাও এসাহি টুলস 27 নাম্বার, এটার মধ্যে ওই যে জাপান লেখা আছে। এটা হলো 24 নাম্বার, এই যে যে লোগো এখানে দেওয়া আছে এবং কি এখানেও জাপান লেখা আছে। তবে দাঁতগুলাও দেখেন, আপনার খালি জাপান জাপান করতেছি, দাঁতগুলা দেখেন, সামনের দাঁত, এই যে সামনের দাঁতগুলা দেখেন, সবটির দাঁতই একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটাও 27 নাম্বার অরিজিনাল জাপানি মাল এসাহি টুলস, এই যে জাপান লেখা। এটাও হলো আপনার যে লোগো দেওয়া আছে, এই যে এখানে দেখেন লেখা আছে জাপান। এটার নাম্বার হলো 17 নাম্বার। আর এটা হলো 19 নাম্বার এসাহি টুলস, এটার মধ্যে ওই যে জাপান লেখা আছে। এটা হলো আপনার 22 নাম্বার এসাহি, এটা হলো গ্যাডর, এটা কম্বারিয়ান, এটা হলো জার্মানি মাল, এই যে এখানে জার্মান লেখা আছে। এই মালটি যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই ডালটি আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। এখানে কিছু কারিং প্লাস আমার কাছে আছে, 4টা কারিং প্লাস, সবটি আপনার এটার মধ্যেও ভাই আমি লেখা দেখি নাই যে এটা কোন দেশের মাল। তবে জাপানি, আমি এখানে যা দেখাইছি সবটি জাপানি জাহাজের মাল ভাই। জাপান লেখা থাকলে যে জাপান হয় তা না। এই যে একটা মাল কারিং প্লাস জাপান ফেল এটার কাছে, তবে হয়তো থাকতে পারে কিন্তু রং সঙ্গে ওইটাই পড়ছে। আমার কাছে 4টা কারিং প্লাস আছে, তবে কাজ করতে পারবেন একদম মোটামুটি ইনশাল্লাহ, খুবই ভালো আছে। 4টা মাল আমার কাছে আছে, যদি লাগে কেউ নিতে পারবেন। একটা বাঁকা প্লাস আমার কাছে আছে, এটার দাঁতটাও ভালো আছে, খুবই স্মুথলি ছোটো মাল। এটা যদি কোনো বাইরে লাগে না আগে নিতে পারবেন। সার্কেলি ফ্লায়ার একটা আমার কাছে আছে, খুবই ছোট একটা ছোট প্লাস, আমার নোক প্লাস আমার কাছে আছে। এটা মোটামুটি ইনশাল্লাহ খুব ভালোই আছে। তবে এটা এইখানে খুব করে লেখা আছে টেপারিয়া। আপনারা জানেন এটা হলো জাপানি মাল, এখানে খুব স্মুথলি লেখা আছে যে টেপারিয়া জাপানি মাল। যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। 3 ইঞ্চি খুব ছোট একটা বিয়ারিং পোলার আমার কাছে আছে, এটাও কিন্তু এই লটের মালই। তবে এটার মধ্যেও লেখা নাই যে এটা কোন দেশের মাল, জাপান আমি বলবো না অথবা জার্মান আমি বলবো না, এটার মধ্যে লেখা নাই, তার মানে আমি বুঝতে পারবো যে এটা ইউরোপ কান্ট্রির মাল। এইটা আপনারা জানেন। তবে মাল সবই ঠিক আছে, আপনার প্যাসপোজগুলোও খুব ভালো আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা ছোটো মাল নিতে পারবেন। আমার কাছে 12 mm 180 12 mm, এটা মনে হয় একটা পাইপ ব্রেন্টার, এটাতে পাইপ বেন্ড করতে পারবেন আপনারা। এটা পাইপ বেন্ডার আমরা যেটি বেচি সবটি ফ্রান্সের মাল। তবে এটার মধ্যে আমি কিন্তু কোনো জায়গায় ফ্রান্স অথবা চায়না অথবা বাংলাদেশ, জাপান, জার্মান কোনো কিছু লেখা এটার মধ্যে নাই। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় মোটামুটি একদম ওয়ার্কিং কন্ডিশনে, একদম পিওর কন্ডিশনে আছে, যদি কোনো ভাই লাগে নিতে পারবেন। এইটাতে মনে হয় জাহাজের কোনো জং টং তুলে, এই এটা ছোট দেখা যায়, জাহাজের মনে হয় কোনো জং টং তুলে। এটা আমার কাছে একটা ছোট মাল আছে, যদি কেউ লাগে নিতে পারবেন। এটা কিন্তু আবার স্টিল, এখানেও স্টিল, পুরাটাই স্টিল বডি, এটার আবার কাঠের বডি, এটা আবার কাঠের বডি। তবে এই মালটা হলো কোন দেশের মাল আমি আপনাকে বলে দিই, মেড ইন এটা হলো সুইজারল্যান্ডের মাল। এই যে যেখানে লেখা আছে মেড ইন সুইজারল্যান্ড। এটা যদি কোনো বাইরের রং চং তোলার অথবা জং পরিষ্কার করার জন্য অথবা অন্য কোনো ইউজ যদি থাকে, কোনো বাইর চেনেন আমার সাথে যোগাযোগ করলে এই 2টা মাল আপনারা নিতে পারবেন। কামারেরা কয়লা উঠানের মানে আগুন ধরার মতো
ধরা এটা যে উঠায়, এটা আমার কাছে আছে। এটা 18 ইঞ্চি লম্বা, খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল। ব্যবহার মনে হয় হয়েছে, তবে মাল কালার এরকমই, যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। আমার কাছে 3/4 সাইজের একটা র্যাসেট আমার কাছে আছে। এটা হলো আপনার এই জন্য লেখা আছে জাপানি মাল, এসাহি টুলস। এসাহি টুলস মানে আপনারা জানেন জাপানি টুলস, এসাহি টুলস। এটা 3/4 সাইজ। এটা এই পর্যন্ত প্রায় 18 ইঞ্চি পর্যন্ত এটা লম্বা আছে। অরিজিনাল জাপানি প্রোডাক্ট, কোনো বাইরে লাগলে নিতে পারবেন। এই দুইটা হলো আসাহি টুলস, অরিজিনাল জাপানি মাল। আপনারা যদি কোন যে ভাই আসাহি কোন জায়গায় লেখা, জাপান কোন জায়গায় লেখা, এই যে জায়গায় লেখা আছে আসাহি 19 নম্বর। এটা হলো আপনার গিয়ার সকেট বলে। এটা কিন্তু আপনার 3/4 সাইজ, এটা 3/4 সাইজের। আবার এটার কিন্তু আবার মানে নাট সিস্টেমের। এটার গিয়ারটা ভিতরে ঢোকায় না, এটা মনে হয় কোনো সমস্যা আছে। যাই হোক, এটা দেখ একটু, এটা এক সাইড ঘুরবো, এটা দুটো সাইড ঘুরবো না, এটা এক সাইড ঘুরবো। এটাও একটা আসাহি টুলসের জাপানি মাল, কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন। এই একটা রেঞ্জ, এটা দিয়ে কোনো জিনিস মনে হয় বাঁকা টাকা কত বা চারা টারা দেয়। এটার সিস্টেমটা এটাই, ক্রস এখানে লেখা। এটার মধ্যে কোনো কিছু আর লেখা আমি পাই নাই, তবে এটার জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগলো মনে হয় আমার কাছে। এটা যদি কোনো ভাই কোনো কিছু কাজে লাগে, আমি এটা পরিপূর্ণ চিনি না, যদি লাগে নিতে পারবেন। এই দুইটা মালও ওইটার মতোই আপনার। এটা মনে হয় বাটালের মতো, তবে সামনের মাথা কিন্তু চোকা না। এটাও সামনের মাথার চোখ একটু হালকা পাতলা চোকা। এটা বাটালের কাজ করা যাবে। আর এটার মাথাটা কিনা, এটা দেওয়া কোনো ইউজ যদি কোনো বাইরে লাগে, এই দুইটা একই কোয়ালিটি, লাগলে নিতে পারবেন। এখানে 3টা মাল আছে একই কোয়ালিটির, একই মডেল। এটা লম্বা, এখানে ফ্ল্যাট হলো 3টা করে, সামনের মাথা ফ্ল্যাট 3টা, এটার ফ্ল্যাট আবার একটা। এটা মনে হয় এই যে কোনো দোকানদারের অথবা ধান চালের দোকানে যে বঙ্গা থাকে, এই বঙ্গা মডেল। এটা যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এটা 3টা ফাইল। এটার মধ্যে কোনো কিছু লেখা নাই যে আমি বলবো যে এটা কোন দেশের মাল, আমি বলতে পারলাম না। আমার কাছে কয়েকটা শীট কাটার আমার কাছে আছে, এগুলা কাতানি বলে। তবে জিনিসগুলো খুব টেম্পারিং মাল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল। এটা আপনারা টিন কাটতে পারবেন যে কোনো অবস্থায়। এটা যে টিন আপনারা এইভাবে বাঁকা অবস্থায় টিনগুলো কাটতে পারবেন। তবে এটা আপনারা যে যাই বলেন, আমি বলবো এটা অরিজিনালি জাপানি মাল। তবে আমি জাপানি মালের লটেই এই মালগুলা পাইছি। তবে আমি এটা শিওর জাপান লেখা থাক বা না থাক, ঠিক আছে। মালের মানে ওজন, থিকনেস, এবং সামনের গেট আপ দেখলে বোঝা যায়। এই যে দেখেন, এটা দিয়ে টিন কাটেন আপনারা, মানে সাইজ মতো টিন এটা কাটতে পারবেন, খুব বাঁকা মাল। এই 4টা মাল আমার কাছে আছে একবারে। এটা রিজনেবল প্রাইস বলতে আমার সাথে দরাদামি করে আপনারা নিতে পারবেন। এগুলাতে কাজ করলে বাকি জিনিসকে তার বয়স আর কোনো কিছু কিনতে হইব না, খালি দাঁড় দিবেন আর কাজ করবেন, সোজা লাভ। এখানে এই জিনিসটা খালি একটু নর্মাল, মানে আমার মতে নর্মাল, এই জিনিসটা একটু নর্মাল মনে হয়। তবে এটা দিয়েও শীট কাটতে পারবেন, এটা দিয়েও শীট কাটতে পারবেন। এগুলা যদি কোনো ভাইয়ের এই মালটির প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করে এই কাতানিগুলো নিতে পারবেন। এখানে আমার কাছে একটা সেট আছে আপনার রিং ডালের সেট। এই রিং ডালের সেটের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মাল আছে। এখানে জাপান আছে, জার্মান আছে, ইউএসএস আছে, অথবা চায়নাও 2-1টা থাকতে পারে, তবে আমি শিওর না। এটা হলো জার্মানি মাল। এই যে এখানে লেখা আছে জার্মান। এটার নাম্বার হলো 46 আর হলো 41। এটার সাথে এই মালটা আছে, এটা হলো 32 ক্রম ভারিয়াম। তবে এটা ক্রম ভারিয়াম, ওটা জাপানি কোয়ালিটির মাল। মালটা দেখেন কত গেট আপ, কত ফিনিশিং ভালো। এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই, এটার সাথে আমি এটা পাইছি। এটা হলো এক্স পোলোটি। এটা হলো 32 নাম্বার। এটার মধ্যে টেপারিয়া আপনারা জানেন জাপানি মাল। এটা হলো 36 নাম্বার। এটা মনে হয় চায়না মাল, থাকতে পারে, এটার মালের ভাবই বোঝা যায়। এটা হলো 29, এটা হলো 27, এটা হলো 26। এটা একটা জাপানি মাল,
জিপি। এটাও জাপানি মাল, ফরগেট স্টিল। এটা মনে হয় চায়না মাল থাকতে পারে। টেপারিয়া, এটাও একটা জাপানি মাল, এটাও জাপানি মাল, এটা মনে হয় জাপানি, ও আমি শিওর না। যাই হোক, এইটা যে জাপান 100 শিওর। এখানে আমি যদি বলি 30, 46, 32, 36, 29, 27, 26, 24, 25, 20, 22, 24, 21, 23, আর এটা হলো 17, এক মাথা 17, এক মাথা 14, এটা বাদ। আর এটা হলো আপনার 10 নাম্বার, এটা হলো 8 নাম্বার, এটা হলো 13 নাম্বার, এটা হলো জার্মানি, এটা হলো জাপান, এটা হলো 13 নাম্বার, এটা 12, এটা হলো 10, এটাও 13। এখানে যে সেটটা আছে এই সেটটা আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা দরাদারি করে দামাদামি করে নিতে পারবেন। সবটি অরিজিনাল শিপের জেনুইন, মানে হয়তো 2-3টা মাল আছে না, সবটি মাল গুড কন্ডিশনে, পিওর কন্ডিশনে আছে। যদি এই মালটি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। কয় পিস মাল আছে আমি বলে দিই: 2, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 পিস মাল এখানে আছে। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, একদম গুড কন্ডিশনের মাল, অরিজিনাল পিওর জাপানি, জার্মান, ইউএস এবং কি বিভিন্ন কোয়ালিটির মালামাল এখানে আছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন।